আজ সকাল থেকেই ঘুরছি। কুষ্টিয়া জেলার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আমরা এখন চলে এসেছি কুষ্টিয়া শহরের মিলপাড়ায় অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ট্যাগর লজের সামনে। ইতিহাস থেকে জানা যায় যে 1895 সালের দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে ব্যবসার সাথে জড়িয়ে ফেলেন। তিনি তার দুই ভাগ্নের সহায়তায় শিলাইদহে ট্যাগর অ্যান্ড কোম্পানি গড়ে তুলেছিলেন। ভুসিমাল ও পাটের ব্যবসা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রতিষ্ঠা করেছিলেন ট্যাগর অ্যান্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান। সে বছরই ব্যবসায়িক সুবিধার্থে ট্যাগর অ্যান্ড কোম্পানি শিলাইদহের কুঠিবাড়ি থেকে কুষ্টিয়ায় স্থানান্তর করেছিলেন। কোম্পানি দেখাশোনার জন্য কবি শহরের মিলপাড়ায় নির্মাণ করেছিলেন ট্যাগর লজ নামের এই দোতলা বাড়িটি। সময়ের সাথে এই বাড়িটি বহু হাত বদল হয়েছে, আর হাত বদল হতে হতে বর্তমানে এটি কুষ্টিয়া পৌরসভার তত্ত্বাবধানে এসে পড়েছে এবং বর্তমানে এর দেখভাল করছে কুষ্টিয়া পৌরসভা। আজ রোববার হওয়ায় অনেকগুলো দর্শনীয় স্থানই আজ বন্ধ। যথারীতি এখানে এসেও তালাবদ্ধ দেখে একটু হতাশ হয়ে দাঁড়িয়েছিলাম। এমন সময় সামনের দোকানি জানালেন কেয়ারটেকারকে ফোন করলেই চলে আসবেন। তারপর ওনার কাছ থেকে নাম্বার নিয়ে কল দিতেই কেয়ারটেকার এসে হাজির হলেন। এখন ভেতরটা ঘুরে দেখার পালা। আসুন ঘুরে দেখি কি রয়েছে এই ট্যাগর লজের ভেতরে। ভেতরে ঢুকতেই হাতের বাঁ দিকে কবিগুরুর ভাস্কর্য বা আবক্ষ মূর্তি বানানো আছে, যা মূলত ভারতীয় দূতাবাস দান করেছে। আর হাতের ডান দিকেই রয়েছে একটি কুয়া বা ইন্দারা। ধারণা করা যায় সেই সময় হয়তো এই কুয়ার পানি দিয়েই প্রতিদিনের পানির চাহিদা পূরণ করা হতো। কুয়ার পাশেই একটি টিউবওয়েলও আমরা দেখতে পাচ্ছি। তো চলুন এখন ভিতরের দিকটা ঘুরে আসি। ভেতরে প্রবেশের মুখেই এই লজের কেয়ারটেকারের বসার জায়গা আছে, আর হাতের ডান দিকের কোণায় রয়েছে লোহার তৈরি পেঁচানো একটি সিঁড়ি, যার সাহায্যে এই লজের উপরের তলায় চলে যাওয়া যায়। এই সিঁড়ি বেয়েই আমরা উপরে উঠছি, আর উপরে উঠতেই আপনার চোখে পড়বে হাতের ডান দিকে একটি ডাইনিং স্পেসের মতো একটি জায়গা রয়েছে, যেখানে একটি ডাইনিং টেবিলও রাখা আছে। আর সোজা ভেতরে ঢুকলেই একটি বড় হলরুম চোখে পড়বে, আর এই হলরুমের চারদিকের দেয়ালে রয়েছে কবিগুরুর বিভিন্ন সময়ের অনেক ছবি। এছাড়াও একটি ছোট টেবিলের উপরে রাখা আছে একটি হারমোনিয়াম। ট্যাগর লজের ভেতরে নিচে থেকে উপরে যাওয়ার যে সিঁড়িটা, সেটি দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকাজ করে তৈরি করা আছে, এবং এটা দিয়ে উপরে যাওয়া যায়। আমরা এখন ট্যাগর লজের মধ্যে আছি এবং এর ভেতরে দেখুন ওই সময় যেই সিঁড়ি তৈরি করেছিলেন কবিগুরু, সেই সিঁড়ি দিয়ে আমরা উঠছি। মূলত এখানেই কবিগুরুর পদচারণায় একসময় মুখরিত থাকতো এ বাসভবনটি। এই রুমের মধ্যে কবির বিভিন্ন ছবি বিভিন্ন ওয়ালে লাগানো রয়েছে। প্রতিটা ওয়ালেই বিভিন্ন ছবি লাগানো রয়েছে দেখতে পাচ্ছি। এখন এই ট্যাগর লজের ভেতরে এসে দোতলায় উঠে এই বারান্দায় চলে এসেছি। দেখুন বারান্দাটি খুব সুন্দর কারুকাজ করা রয়েছে। কবিগুরুর স্মৃতি বিজড়িত তার যে বাসভবন, যেটা জানা যায় ইতিহাস থেকে যে উনি একসময় ব্যবসার কাজে এই জায়গাটি তৈরি করেছিলেন, এই বাড়িটি তৈরি করেছিলেন। এখান থেকে মূলত উনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন। তো সেই বাড়িতে আজকে আমি এসেছি এবং খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে। দেখুন ভেতর থেকে বারান্দা দিয়ে নিচের যে জায়গাটি দেখা যাচ্ছে, আর ওই পাশে খুব সম্ভবত এটাই মোহিনী মিলের যে ধ্বংসাবশেষ ওই দিকটায় সেটা দেখা যাচ্ছে। মোহিনী মিল এখন তো ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। একসময় এটি ছিল এশিয়ার সর্ববৃহৎ কাপড় তৈরির যে মিল, সেই মিলটা আমরা দেখতে পাচ্ছি, বা কাপড় তৈরির যে কারখানা, সেই কারখানাটার সামনে দেখতে পাচ্ছেন। এখন এটা একদম কি বলবো, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর কিছুই আর অবশিষ্ট নেই। এটা বর্তমানে বন্ধ রয়েছে এবং এদিক থেকেও দেখা যাচ্ছে দেখুন ওইদিকে। আর আমি এখন রয়েছি মূলত ট্যাগর লজের যে দোতলার যে বারান্দা, সেখান থেকে আপনাদেরকে এই ভিউটি দেখাচ্ছি। কবিগুরুর ব্যবহৃত যে চেয়ারগুলো সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। সামনে একটা হারমোনিয়াম রয়েছে।
এই ট্যাগর লজের বিভিন্ন জায়গায় কবিগুরুর বিভিন্ন ধরনের নিদর্শনগুলো সুন্দর করে এখানে রাখা আছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা ডাইনিং টেবিল রয়েছে। চারদিকের ওয়ালেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রতিকৃতিগুলো এখানে রাখা আছে। কোথাও কবির ছবি টানা রয়েছে, কোথাও বিভিন্ন ধরনের চিত্রকর্মগুলো রাখা আছে। বিশেষ করে ওনার ছবিগুলোই বেশি দেখা যাচ্ছে প্রতিটা ওয়ালেই। এইখানে একটা কবির ছবি রয়েছে। এইখানে একটা চিত্রকর্ম রয়েছে। এখন আমরা নিচের দিকে নেমে যাব। দেখুন সিঁড়িটা খুব সুন্দর করে বাঁকানো সিঁড়ি এবং খুবই মজবুত করে বানানো, পুরোটা লোহার ফ্রেম দিয়ে তৈরি করা। দেখতে দেখতে আমি ট্যাগর লজের উঠানে এসে পড়েছি। উঠানে দাঁড়িয়ে ট্যাগর লজের এই ভিউ কি দারুণ লাগছে। সে যাই হোক, এখন আমাদের বিদায় নেবার পালা। কেমন লাগলো আমার এই ছোট প্রচেষ্টা তা জানাতে ভুলবেন না। সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।